নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিসর্গ প্রকৃতি দেখতে যারা ভালোবাসেন তাদের আদর্শ ঠিকানা আমাদের ভবঘুরে চ্যানেল। আর আমি সময় পেলেই এইসব নিসর্গ প্রকৃতির মাঝখানে এসে দাঁড়াই। আমার ভিডিও যে সবসময় পর্যটন স্থল তা নয়, এই গ্রাম বাংলার ছোট ছোট যে ঘর, তার মাঝখানে প্রকৃতির মধ্যে আছে যে নদী এবং সবুজ ক্ষেত, তার মাঝখানে আমি দাঁড়িয়ে থাকি। এটা সেরকমই একটা ভিডিও। আমি দাঁড়িয়ে আছি এখন কুমরুলে দামোদরের ব্রিজের কাছে, আর আমার পিছনে এই বাংলার প্রকৃতি। দেখতে থাকুন এই ভিডিওটা, সঙ্গে থাকুন। 26শে জানুয়ারি অফিস ছিল ছুটি, তাই কোনো প্ল্যান ছাড়াই বালির বাড়ি থেকে চলে এসেছিলাম আমার গ্রামের বাড়ি তারকেশ্বর থেকে আমাদের আঙারু গ্রামে। ছোটোবেলায় আমরা যেতাম চৈত্র মাসে আমাদের গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার দূরে জিয়ারা গ্রামে ওলাই চণ্ডী মাতার মন্দিরে পুজো দিতে। আজকে আমি কাকতালীয়ভাবে সেখানে চলে গিয়েছিলাম এবং দেখলাম সেই ছোটোবেলার স্মরণীয় মন্দিরটা, আর আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জিয়ারা ওলাইচণ্ডী মায়ের মন্দির। আর দেখব পার্শ্ববর্তী গ্রামের শোভা, মাঠের চিত্র এবং সঙ্গে নদীর সঙ্গে দেখা। দেখতে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেলের এই বিশেষ ভিডিওটা। আমাদের পার্শ্ববর্তী গ্রাম সরমপাড়ায় কানা দামোদরের ওপর নতুন ব্রিজ হচ্ছে। এই ব্রিজের কাজ চলছে। ব্রিজটা হয়ে গেলে কিন্তু একটা দারুণ যোগাযোগের মাধ্যম হবে। এটা হলো আমাদের পার্শ্ববর্তী গ্রাম, নদীর ওপারে পাড়াম্বুয়া গ্রামের বড় মা কালীর মন্দির। এই মন্দিরটি নবনির্মিত। কোটালপুর গ্রামে প্রত্যেক বছর 24 থেকে 27, 28, 29 এই জানুয়ারি মাসটাতে বেশ কিছু পুষ্প প্রদর্শনী, বিজ্ঞান প্রদর্শনী, ফুটবল খেলা, এই নিয়ে বেশ জমজমাট একটা ব্যাপার ঘটে। এই কোটালপুর মাঠ সংলগ্ন এলাকাটা প্রচুর মানুষ অংশগ্রহণ করেন, ছেলেমেয়েরা অংশগ্রহণ করে এইসব বিভিন্ন রকম অনুষ্ঠানে। কোটালপুরে আনন্দ মেলা চলছে, এটা তারই একটা অংশ। মঞ্চ সাজানো হয়েছে। কোটালপুরে আয়োজন হয়েছে বড় ফুটবল খেলার। তো এটা হচ্ছে ক্লাব, আর খুব সুন্দর করে সাজিয়েছে তাদের জায়গাটা, ক্লাবের সামনেটা। অলরেডি মানুষজন ঢুকতে শুরু করে দিয়েছে এই খেলা দেখার জন্য। প্রচুর মানুষজন আসে আজকের এই খেলাটা উপভোগ করার জন্যে। 26শে জানুয়ারি এই খেলা উপলক্ষে মেলা। খেলা এখনও শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, কিন্তু দর্শক আসন। কোটালপুর ফুটবল মাঠে আজকে একটা নকআউট ফুটবল খেলার আয়োজন হয়েছে। সেখানে 8টা টিমের খেলা হবে। খেলা শুরু জাস্ট মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি করছি। তো সত্যিই ভালো লাগলো, পরিবেশটা খুব সুন্দর তৈরি হয়েছে খেলার আগে। চলেছি চৌতারার পথে। পল্লী প্রকৃতির রূপ, হুগলি জেলায় যে আলুর জমি। এই রাস্তা চলে গেছে চৌতারার দিকে, বলরাম কোল্ড স্টোর, আর আমার সামনে সবুজ আলুর জমি। দূরে হাই টেনশন তারের একটা সুন্দর আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার পিছনের দিকে রাস্তা চলে গেছে ভান্ডারহাটির দিকে, আর আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন যে সুন্দর মাঠটি। হুগলি জেলার বিভিন্ন জায়গায় এইভাবেই সবুজ হয়ে আছে আলুর চাষ, সঙ্গে সর্ষের ক্ষেত। এটা কুমরুলের দিকে যাচ্ছি জিয়ারা থেকে। সেই রাস্তাটা, রোড কন্ডিশনটা ঠিক এরকম, সুন্দর পিচের রাস্তা।
আমার ডান দিকে নদীর পাড়ে ছোট ছোট গ্রাম, আর বাঁ দিকে হচ্ছে দামোদর, বহমান দামোদর। চাষের জমিতে উকি দিচ্ছে আলু ক্ষেত। এখন প্রকৃতিতে শীত। এদিকেও দেখতে পাওয়া যাচ্ছে জমিতে আলু ক্ষেত, আর দামোদরকে দেখতে পাচ্ছি এখান থেকে। আর ওই দূরে দেখা যাচ্ছে বৈকুণ্ঠপুরের ব্রিজ, যেটা কুমরুলের কাছে অবস্থান করছে। হুগলি জেলার মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে যাওয়া দামোদর নদ আমাদের বাড়ি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। এই জায়গাটার নাম হচ্ছে কুমরুল। এই কুমরুলের ব্রিজের কাছে আমি দাঁড়িয়ে আছি। আমি যখনই গ্রামের দিকে যাই, নদীর দেখা পেলে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আর এই কথা বলার অবকাশের মধ্যে কোথাও তো একটা সেতু থেকেই যায়। এখানেও রয়েছে সেই একটা সেতু, মেলবন্ধনের সেতু, এপার ওপার সংযোগের সেই সেতু। এই যে সাইকেলে চলেছি আমি, আমার পিছনের রাস্তাটা এইরকম। পার থেকে এক একটা গ্রামের রাস্তা এইভাবে ঠিক নিচে নেমে গেছে, আর চাষের সবুজ জমি, আলু ক্ষেতের পাশেই আছে সর্ষের হলুদ আবরণ। হুগলি জেলার পল্লী প্রকৃতির রূপ এখন। আর একটা ব্রিজ আছে প্রায় 1 কিলোমিটার পরে, জায়গাটার নাম হচ্ছে জিয়ারা। এই একই দামোদর নদীর ব্রিজ, আর জিয়ারার বাঁধের ওপর ছোট্ট ওই একটা গঞ্জ। এই হচ্ছে একটা ছোট্ট গঞ্জ, আর বাঁ দিকে গ্রামের অস্তিত্ব দেখা যাচ্ছে। এখানে ছোটোবেলায় একটা কালী ঠাকুরের কাছে আমরা আসতাম পায়ে হেঁটে, জিয়ারা কালী বলে। এখান থেকে কত দূর একটু জানতে হবে তাহলে। কুমরুলের বাঁধের দিক থেকে যে রাস্তা ভেঙেছে জিয়ারার দিকে, সেটা হচ্ছে এই জায়গাটা। এই দিকেই চলে গেছে মা জিয়ারা কালীর মায়ের মন্দিরে। আমরা এখন সেই দিকেই যাচ্ছি, মন্দিরের দিকে। আমার পিছনে কীরকম আলো করে ফুটে আছে জিয়ারা গ্রামে সর্ষে ফুল, সেটা দেখতে পাচ্ছেন। আমি দাঁড়িয়ে আছি জিয়ারা গ্রামে। সুন্দর ফুটে আছে সর্ষে ফুল জিয়ারা গ্রাম। এইদিকে মা ওলাইচণ্ডীর মন্দির। ছোটোবেলায় কোনো কথার বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য আমরা বলতাম মা জিয়ারার দিব্যি বলছি। সেই মা জিয়ারা, যে মা জিয়ারা যাকে বলা হয়, তিনি হচ্ছেন ওলাইচণ্ডী। এটা হচ্ছে কুমরুল থেকে খুব কাছেই, হ্যাঁ, জিয়ারা গ্রাম। আর আমার পিছনেই সেই জিয়ারা মায়ের মন্দির। এটা হলো মা জিয়ারা মন্দির। আর এলাকাটা আপনাদের দেখাই, পাশেই আছে একটা পুকুরটা, রাস্তা থেকে খুব কাছেই, হ্যাঁ, এবং খুব নির্জন একটা জায়গা। বড় একটা তেঁতুল গাছ, হ্যাঁ, একটা মন্দিরের নাট মন্দির, এবং তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই হলো জিয়ারা মায়ের মন্দির। এই মন্দির হলো ওলাইচণ্ডী মায়ের মন্দির। অর্থাৎ কলেরার যে রোগ একটা সময় প্রাদুর্ভাব দেখা দিত গ্রাম বাংলায়, ওলাউটো যার নাম, সেই মায়ের ঠাকুরের জায়গা এটা। প্রতি বৎসর এখানে সবাই হেঁটে এই জায়গায় আসে। এটা হলো নাট মন্দির। আরও একবার নদীর সঙ্গে দেখা। এটা হচ্ছে জিয়ারার বাঁশের ব্রিজ, সেখানেই আমি দাঁড়িয়ে আছি। দেখি ওপারে যাওয়া যায় কিনা। এটা হচ্ছে জিয়ারার ব্রিজ। একটু এগেলেই বাঁশের ব্রিজটা দেখতে পাওয়া যাবে। এটা হচ্ছে টোল ট্যাক্স। দাদা, একজনের পেরোতে কত লাগে? 2 টাকা। সাইকেল নিয়ে? সাইকেল 4 টাকা। আর বাইক? 1 পিঠে 8 টাকা। হচ্ছে জিয়ারার দামোদরের ওপর ব্রিজ। সকলের পাড়াপাড়ের এই বাঁশের ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে আমি এখন যাওয়ার চেষ্টা করব ওপারে। উদ্দেশ্য কিছুই নয়, এমনি নিছকই ভ্রমণের জন্য। জায়গাটা এক কথায় অনবদ্য, খুব সুন্দর একটি ব্রিজ। এখন যদি আমার সামনে বাইক চলে আসে, যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এত প্রচণ্ড শব্দ হবে, আমি ভিডিওয়ে সেটা কিছু বোঝাতে পারবো না। কিন্তু এখন যে শব্দটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে এই বাঁশের উপর চলা আমার পদধ্বনি। আর এখানকার নদীর রূপটা দেখাচ্ছি। শুকোচ্ছে শীতের কাপড়, প্রকৃতিতে শীতের একটা রেশ। আর এই হচ্ছে শৈবাল কালার। নদীতে শ্যাওলার কালারটা দেখেছেন?
একটা চাক, আর এই হলো দামোদর। জিয়ারার উপর দামোদরের ব্রিজে আমি দাঁড়িয়ে আছি। কুমরুল গ্রাম থেকে জিয়ারা গ্রামের দূরত্ব মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার। আর এই দামোদরের প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার অন্তরে এরকম একটা করে ব্রিজ আছে ওপারের সাথে সংযোগ রক্ষার জন্যে। আমি দাঁড়িয়ে আছি জিয়ারা গ্রামে। জিয়ারা গ্রামের এই যে ছোট্ট সুন্দর বাঁশের ব্রিজটা দেখতে পাচ্ছেন, অহরহ মানুষ এপার থেকে ওপারে যাচ্ছে। বাঁশের ব্রিজের এই যে উপকারিতাটা আছে, হয়তো পাকা ব্রিজ নেই, তাই এই সব ব্রিজগুলোতে যে যাতায়াত হচ্ছে, এটা মানুষের বড় উপকারের জিনিস। আর এই জন্য যারা টোল ট্যাক্স নেন, হ্যাঁ, অনেকেই এই জিনিসগুলোকে তারা ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, কিন্তু করবেন না, দোহাই। এইটাও তো একটা সংযোগের বড় মাধ্যম। আমার পিছনে একটা মটরশুঁটি ক্ষেত, আমি সেখানে টাটকা মটরশুঁটি কিনবো বলে দাঁড়িয়ে পড়েছি বাড়ি ফেরার পথে। এই তো মটরশুঁটি মালিকের ছবি তুলছি আমি। হ্যাঁ, দেখি কীরকম মটরশুঁটি। হ্যাঁ, দেখি 1 কেজি মটরশুঁটি 60 টাকা করে নিচ্ছে। এই ছোট্ট জমিটাতে খুব সুন্দর মটরশুঁটি হয়েছে, আর আমি জমির ধার থেকেই কিনছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমাদের বাড়ির পাশেই কানার দামোদর নদীর ঠিকানা পেয়ে গেছে। পাড়ে এসে চোখে পড়ল পরিযায়ী পাখিদের কিচিরমিচির শব্দ। এক ঝাঁক সাইবেরিয়ান বালি হাঁস, তাদের কলরবে মুখরিত চারপাশ। প্রচুর 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 এসেছে, কত বালি হাঁস এসেছে আমাদের নদীতে না। আমি একটু যদি জুম করে দেখাই তাহলে দেখতে পাওয়া যাবে। আরে বাপরে, একদম গিজগিজ করছে, ভর্তি সাইবেরিয়ান সব এইসব পাখি। ভিডিওটা আজকে কেমন লাগলো আমার, হঠাৎ করে বাড়িতে আসা 26শে জানুয়ারির এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর এই নিসর্গ প্রকৃতি দেখতে অবশ্যই ভবঘুরের সঙ্গে থাকতে হবে আপনাদের। তাহলে আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।